দিকে আসতেই লক্ষ্য করলো তার খালাতো ভাই সাইমন কেমন জানি নূপুরের পেছনে লেগে আছে। নূপুর শ্বশুরের জন্য নাস্তা রেডি করছিল। ডাইনিং টেবিলের দরজার আড়াল থেকে সাইমন এক নজরে নূপুরের দিকে তাকিয়ে রইল। একটু পর নূপুর নাস্তা রেডি করে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। পেছন পেছন তাড়াহুড়ো করে সাইমনও ওয়াশরুমে ঢুকে গেল। রিয়াজ দেরি না করে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। সাইমনের গালে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে রিয়াজ বলল, বেয়াদব, তোকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছি। সেই ছোটবেলায় তোর মা মারা গিয়েছিল, আমি তোকে এনে বাড়িতে আশ্রয় দিয়ে মানুষ করেছি, আজকে তুই তার প্রতিদান এইভাবেই দিলি? সাইমন হতভম্ব হয়ে গেল। নূপুর মুখে কাপড় দিয়ে কান্না করে যাচ্ছে। মুখ থেকে কাপড় সরিয়ে নূপুর বলল, যে পুরুষ নিজের স্ত্রীর প্রতি অবিচার করে তার মুখে তো এসব নীতি কথা মানায় না। রিয়াজ এবার রাগান্বিত হয়ে বলল, নূপুর তুমি চুপ করো। সাইমনকে বলল, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আজকে থেকে তোর মুখ যেন আমি আর না দেখি। এ কথা বলেই ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে সাইমনকে বের করে দিল এবং নূপুরকে জড়িয়ে ধরে শাওয়ারের পানি ছেড়ে দিয়ে দুজন ইচ্ছে মতো ভিজতে লাগলো। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মঞ্জুর মোর্শেদ মনে করি একজন খারাপ চরিত্রের মেয়ে থেকে ধর্ষিতা মেয়ে অনেক ভালো, কারণ মেয়েটি